আচ্ছা, আমরা একটা ওয়ার্ডপ্রেসের আজকে একটা থিম দিয়ে দেখবো যে এখন সব থেকে বেশি যে থিমটা আর কি ক্লায়েন্টরা ইউজ করতেছে সেটা হচ্ছে ডিভি থিম। এখানে ফিচার অনেক বেশি এই থিমে। তো আমরা আগে কি করবো, ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিই, লেটেস্ট ভার্সনটা। ওয়ার্ডপ্রেস কোথা থেকে ডাউনলোড করতে হয়? .org। আচ্ছা, এটা ডাউনলোড হতে লাগলে তাহলে আমরা একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিই। তাহলে কম্পে ক্লিক করে কোথায় যাব? www ডিরেক্টরি। আচ্ছা, অনেক বেশি ছোট, বড় হয়ে গেছে। এরপরে কি করতে হবে? আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে না? তাহলে লোকাল হোস্ট স্ল্যাশ wp অ্যাডমিনে যাবো আমরা। লগ ইন করলাম, করে আমরা একটা নিউ ডেটাবেস ক্রিয়েট করবো। তাহলে নিউতে ক্লিক করে আমাদের ডেটাবেসের নাম সেটা দিব। আমরা নাম দিলাম কি ডিভি। আমাদের এই করা শেষ। এখন থেকে আমরা এখনো কপি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ফোল্ডারে। আমরা এই করি, দেখি লোকাল হোস্ট স্ল্যাশ কি হবে, ডিভি। চলে আসছে না? এখন আমরা যদি রিলোড দিই তাহলে কি কোথায় আসবে? ইনস্টলেশনের এখানে আসবে। আমাদের ডাটাবেস নাম কি? ডিভি। ইউজার নেম কি? রুট। আর পাসওয়ার্ড কি? ফাঁকা। রান দা ইনস্টলেশন। আচ্ছা, এবং সাইড নেমটা কোথায় শো করে সেটা তো আমরা জানি। আমরা দিয়ে দিই যে ডিভি ওয়ার্ডপ্রেস থিম। ইউজার নেম কি দিব? আমরা দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড 1234, কনফার্ম উইক পাসওয়ার্ড। এরপর একটা ইমেল দিতে হবে, আমরা এটা দিয়ে দিই। এরপর কি? ইনস্টল ওয়ার্ডপ্রেস। লগ ইনে চলে যাই আমরা, অ্যাডমিন,
1 2 3 4। এখানে কি বলছে যে পিএইচপি আপডেট রিকোয়ার্ড। আচ্ছা, আমার পিএইচপি ভার্সনটা একটু চেঞ্জ করে নিই, 7.3 করে দিই। আচ্ছা আচ্ছা, ডিবি যেহেতু একটা প্রিমিয়াম থিম, এটা হচ্ছে আমরা কি অ্যাপের অ্যান্সার এখানে কিন্তু সার্চ করে পাবো না। এখানে যদি সার্চ করি যে অ্যাড নিউ থিম লিখে, এখানে গিয়ে যদি ডিবি লিখে সার্চ করি, আমরা কিন্তু পাবো না। এখানে আছে, এখানে ডিবি থিমটা নাই। তো যেহেতু প্রিমিয়াম থিম হচ্ছে সবসময় কি করতে হবে, ম্যানুয়ালি আপলোড করতে হয়। তাহলে আমি আমি হচ্ছে ডিবি থিমটা নিয়ে আসছি পেন ড্রাইভে করে, পেন ড্রাইভের ভিতরে এখানে আসি, এখানে এই যে ডিবি থিম জিপ, এর ভিতরে যে ফোল্ডারটা আছে। আচ্ছা, এই অনেক সময় আমরা থিম আপলোডের সময় মানে ভুলে যাই যে যে ফোল্ডারের ভিতরে গেলে টোটাল থিমের ফাইলগুলো সেই তার বাইরের ফোল্ডারটা আর কি আমাদের ওই থিম ফোল্ডারে দিতে হবে। আমরা যদি এর বাইরে আরেকটা ফোল্ডার থাকতো, তাহলে কিন্তু যদি এটা এটা যদি দিতাম, তাহলে কিন্তু আমাদের কাজ করতো না। আমি হ্যাঁ, আমরা যদি এটা একটু দেখি, এটাকে কপি করলাম, এই জিপ ফাইলের এটা কপি করলাম। আমরা আমাদের আপলোড দেব কোথায়, আমরা যে ফোল্ডার তৈরি করছি না, যে প্রজেক্ট ফোল্ডার ডিবি, এখানে যাব। এরপরে কোথায় যাব, ডাব্লুপি কন্টেন্ট। এই যে ডাব্লুপি কন্টেন্ট ফোল্ডারের ভিতরে আসার পর এইখানে আমি থিম প্লাগইনস ফোল্ডার গুলো পাবো। আমাদের প্লাগইন ইনস্টল দিই সবগুলো এই প্লাগইন ফোল্ডারে থাকে। থিম যারা ইনস্টল দিই এই থিম ফোল্ডারের ভিতরে থাকে। কিন্তু তাহলে আমরা যেহেতু থিম আপলোড করছি, তাহলে এই থিম ফোল্ডারের ভিতরে এসে এখানে দেখেন কয়টা থিম আছে, একটা দুইটা তিনটা চারটা। একটা আছে 2019, আর একটা 2017, 2016 আর 2020। এগুলো কিন্তু অলরেডি আছে। এই ওয়ার্ডপ্রেস যখন আমরা ইনস্টল করি, ওয়ার্ডপ্রেসের সাথে ডিফল্ট ভাবে এই থিমগুলো চলে আসে। আমরা যদি এই যে থিমসে চলে আসি, দেখেন এখানে আর কিন্তু আছে এই যে 2020। এখন অ্যাক্টিভ আছে কোনটা, 2020টা। এরপর আছে কি 2019, তারপর 17, 16। মানে এরা হচ্ছে প্রতি বছরে একটা করে থিম, মানে ওয়ার্ডপ্রেস আর কি একটা আপডেট নিয়ে আসে। এখানে তেমন কিছু ফিচার থাকে না, জাস্ট খুব একটা লেম একটা ডিজাইন থাকে। তো আমরা চাইলে এই থিমগুলো ডিলিট করতে পারি কিভাবে, আমাদের অ্যাডমিন প্যানেল থেকেও ডিলিট করতে পারি, তা না হলে আমরা এই ফোল্ডার থেকেও এগুলো ডিলিট করতে পারি। অ্যাডমিন থেকে কিভাবে ডিলিট করবো, আমরা এই যে থিমস ফোল্ডারে যখন আসবো, আমি চাচ্ছি যে কি 2016 থিমটা আমি ডিলিট করবো, তাহলে এর উপর ক্লিক করলে এই যে একটা ডিলিট বাটন পেয়ে যাবো আমরা। এটাকে ওকে করে এই থিমটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আমরা যদি এটাকে ডিলিট করে দিই, এটাও ডিলিট হয়ে যাবে। এটাকেও ডিলিট করে দিই, আচ্ছা এটা কিন্তু আর ডিলিট হবে না, কারণ কি একটাই থিম আছে। আচ্ছা, তাহলে আমরা ওই থিমের ফোল্ডারটা আমরা যদি একটু দেখি, আমরা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করি এখানে। দেখি, ধরেন আমি নাম দিলাম DV2। এর ভিতরে এসে এবার আমি ওই যে থিমের যে ফোল্ডারটা ছিল ওটা কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। ঠিক আছে,
এই যে ডিবি নামে একটা ফোল্ডার আছে না, এখন যদি আমরা এইখানে আসি অ্যাপিয়ারেন্সের ভিতর থিমসে আসি, ডিবি থিমটা কিন্তু পাইছে না, পাইছে, কিন্তু এটা যদি অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ হয়েছে, কিন্তু এটা হচ্ছে প্রপার ওয়ে না, আগে হতো না, এখন তাহলে মনে লেটেস্ট ভার্সনে এটা করছে। আমরা মূলত এইটাকে কাট করে এই যে বাইরে রেখে দিব, কারণ আমরা এই ফোল্ডারে ঢোকার সঙ্গে সঙ্গে দেখেন আমরা কিন্তু ফাইলগুলো পেয়ে যাচ্ছি। এটা একটু রিলোড দিই, দেখেন এবার কি বলছে, ওই নামে তো একটা ফোল্ডার ছিল, ওই ওই যে নামে ফোল্ডার ছিল ওই রুট ডিরেক্টরি ধরে ওই ওয়ার্ডপ্রেসের ডাটাবেসে সেভ হয়েছে এই নামে, কিন্তু এখানে কি বলছে অ্যাক্টিভ db2/db, ওই থিমটা, কিন্তু এই নামে তো কোনো থিম নাই, তাহলে আমরা যদি মেইন যেটা ছিল এটা অ্যাক্টিভ করে দিলাম, দেখেন ওই ওই ফোল্ডারে ওই থিমটা কিন্তু এখন চলে গেছে। আচ্ছা, আমরা যদি এটা থিমটা অ্যাক্টিভ করছি, করার পর এখন যদি সাইট ভিজিটে করি, আমরা জাস্ট এরকম সিম্পল একটা পাবো। আচ্ছা, ডিবি থিমটা মূলত কি জন্য বেস্ট? ডিবি থিমটা মূলত এখানে আপনার এডিটরটার জন্য বেস্ট। এর এই যে আপনার ফন্ট এন্ড এডিটর আছে, মানে আমাদের যেরকম দরকার মোবাইলে বা ফটোশপে যেরকম সাজায়, টান দিয়ে দিয়ে সাজায় তৈরি করি, এটা তো ঠিক সেরকমই ফিচার আছে। এখন আমরা যদি করতে চাই, এই যে এটা কি লোগো, আমরা যদি এই লোগোটা চেঞ্জ করতে চাই, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা একটা টেমপ্লেট চুজ করি, যে টেমপ্লেট থেকে দেখে দেখে আমরা দেখা যাচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট বললো যে আমি ডিবি থিম কিনছি, কিন্তু আমার একটা পেজের ডিজাইন খুব পছন্দ হয়েছে, তুমি ডিবি থিম দিয়ে ডিজাইনটা সিমিলার অ্যাটলিস্ট যতটুকু সেম করা সম্ভব করে দাও। তখন আমরা কি করব, আমরা একটা কাজ করি, একটা থিম ফরেস্টে যাই, থিম ফরেস্টে এসে এখান থেকে HTML এ ক্লিক করি, আমরা দেখা যাচ্ছে আজকে ছোট্ট একটা পেজ করি, আন্ডার কনস্ট্রাকশন পেজ, মানে অনেক সময় দেখবে যে আমার একটা ওয়েবসাইট তৈরি করতেছি, এখন আমার কাজ শেষ হয়নি, সেই জন্য আমরা দেখা যাচ্ছে দিয়ে দিই যে একটা পেজ শো করে দিই যে দ্য ওয়েবসাইট ইজ কামিং সুন, এই টাইপসের। ধরেন এখান থেকে একটা কামিং সুন পেজের ডিজাইনটা দেখি, আচ্ছা এইটা না দেখে আমরা একটা কাজ করি, আজকে শুধু ডিবি থিমের কিছু মডিউল নিয়ে আলোচনা করি, এখানে যতগুলো মডিউল আছে আমরা ধর একটা এটা কি করব, লোগোটা চেঞ্জ করব, করে আমরা একটা লোগো দিব, তাহলে কোথায় যাব, এর চেঞ্জ করার অপশন গুলো হচ্ছে, এর থিম অপশনটা হচ্ছে এই যে ডিবি নামে যে এটা আছে এখানে, এখানে যদি ক্লিক করি, এই যে এখানে বলে দিচ্ছে যে লোগো, তাহলে আমরা যদি এখান থেকে একটা আপলোড ক্লিক করে, মিডিয়া লাইব্রেরিতে আমাদের কোনো লোগো নাই। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, আমরা অনেক সময় ওয়ার্ডপ্রেসে যখন আমরা লোকাল হোস্টে যখন কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের একটা কাজ করা লাগে, যে আমি যখন আপলোডে ক্লিক করছি, দেখেন কি বলছে, ম্যাক্সিমাম আপলোডেড ফাইল সাইজ 2 মেগাবাইট, মানে আমি কি বলছে যে আমি 2 মেগাবাইটের উপরে কোনো ফাইল আপলোড করতে পারবো না। আমরা যদি একটু ট্রাই করে দেখি 2 মেগাপিক্সেলের উপরে কোনো পিকচার আছে কিনা আমাদের কাছে, পাচ্ছি না। একটা ফাইল আপলোডের চেষ্টা করি, মানে যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আছে না, এই ফাইলটা আমরা সিলেক্ট করে কি বলতেছে, ওয়ার্ডপ্রেস মানে এই ফাইলটার নাম শো করছে, দিয়ে বলছে যে কি এক্সিস্ট দ্য ম্যাক্সিমাম আপলোড সাইজ ফর দিস সাইট, মানে কি বলছে
ম্যাক্সিমাম যেমন আপলোড সাইজ আছে সেটা এক্সিস্ট করতেছে, সরি এক্সিট মানে কি ওভার হয়ে যাওয়া। তাহলে এই জিনিসটা সলভ করতে হবে কি, আমার 2 মেগাপিক্সেল আছে, আমি চেঞ্জ করব কিভাবে, আমি বাড়াবো কিভাবে? বাড়ানোর জন্য আমাদের সর্বপ্রথম এই অম সার্ভারের উপর ক্লিক করতে হবে, করে এই এই যে পিএসপির উপর নিয়ে যেতে হবে। পিএসপির ভিতরে গিয়ে php.ini যেটা আছে এখানে গিয়ে আমি একটা কাজ করব, কন্ট্রোল এফ লিখে দিব, দেওয়ার পরে আমি কি দেব, এখানে শুধু সার্চ করব ম্যাক্স লিখে, ফাইন্ড নেক্সট নেক্সট নেক্সট। এই যে ম্যাক্স এক্সিকিউশন টাইম, এটা 120 দেওয়া উচিত না, এটা সব 300 হচ্ছে স্ট্যান্ডার্ড। 300 সেকেন্ড মানে কত মিনিট? 5 মিনিট। আচ্ছা, এরপরে কি আছে, ম্যাক্স ইনপুট টাইপ, এটা 60 আছে, তাহলে এটা 60 না করে এটাকেও আমরা 300 করে দিই। তারপরে কি, ম্যাক্স ইনপুট ভার, এটা চেঞ্জ করা লাগবে না। মেমোরি লিমিট হচ্ছে 128 আছে, 128 এম মানে কি মেগাবাইট, তাহলে এটাকে 512 করা হচ্ছে বেটার, 512। এরপরে দেখি আর কোনটা কোনটা চেঞ্জ করা লাগবে আমাদের। এই যে পোস্ট ম্যাক্স সাইজ 8 এমবি, এটাকে আমরা একটা কাজ করি 128 করে দিই, মানে 128 এমবির উপরে আমরা ফাইল নর্মালি ইয়ে করি না, পোস্টে কোনো ফাইল দিই না। এরপর আরেকটা আছে, এই যে দেখেন ওই যে আপলোড ম্যাক্স ফাইল সাইজ, এটার জন্য এটা কিন্তু ওইখানে রেস্ট্রিকশন দিচ্ছিল, এটাকে যদি আমরা এটাকে আমরা 128 এমবি করে দিই, আর কিছু চেঞ্জ করা লাগবে না, আর সব ঠিক আছে। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করব, করে এখন কেটে দিব, কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কাজ করবে না। আমরা যদি এখনো যদি রিলোড দিই, এরপরে যদি আপলোড করতে যাই, তাও কি বলছে 2 মেগাবাইটের উপরে আমি পারছি না। সেজন্য কি করতে হবে, আমাদের অম সার্ভারটাকে রিস্টার্ট দিতে হবে। এই যে অম সার্ভার উপর কি করে কি করবো আমরা, রিস্টার্ট অল সার্ভিস। আচ্ছা, এখন যদি রিলোড দিই, এখন কত হয়েছে, আমরা 128 এমবি দিচ্ছি, 128 এমবি চলে আসছে। আচ্ছা, আমরা একটা লোগো ডাউনলোড করি, ধরেন আমরা একটা থিম ফার্স্টে যাই, ধরেন আমরা একটা হেলথ এন্ড বিউটি রিলেটেড একটা থিম টেমপ্লেট চুজ করি। হ্যাঁ, আমি চাচ্ছি ধরেন আজকে একটু ট্রাই করি, অল্প একটু দেখাবো যে এই টেমপ্লেটটা ক্লায়েন্ট আমাকে দিতে, যে আমার এই টেমপ্লেটের মতো একটা সিমিলার ডিজাইন করে দেন। হ্যাঁ, এখানে অ্যানিমেশন হচ্ছে, থাক, অ্যানিমেশনটা আমরা করতে পারবো না, ঠিক আছে, আমার এই থিম দিয়ে পারবো না, যতটুকু সম্ভব আমরা কিন্তু এই আইকনটা এরকম একটা আইকন তো ডাউনলোড করে দিয়ে শো করাতে পারি। তারপরে এই যে একটা ইফেক্ট হচ্ছে, এই ইফেক্টটা কিন্তু আমরা কি করতে পারি, কাস্টম সিএসএস দিয়েও করতে পারি, সেগুলো দেখবো আমরা। আমরা আজকে শুধু এর উপরের এই পার্টটুকু করব। এই যে এই সরাইলে একটা ইয়ে আসতেছে, এটা কি ইফেক্ট জানেন? এটাকে বলা হয় হচ্ছে প্যারালাক্স ইফেক্ট, প্যারালাক্স। আচ্ছা, আমরা তাহলে মনে করেন আমরা আজকে শুধু এই মেনু বারটা করব, তাহলে মেনু বারের জন্য সর্বদা আমার কি লাগছে, লোগো। তাহলে লোগোটা আমি সেভ করে নিই, সেভ ইমেজ অ্যাজ, আমি ডেস্কটপে সেভ দিলাম। আচ্ছা, তাহলে আমরা কি করব, ওই লোগোটাকে এখানে টান দিয়ে দিই, যেখানে সেট অ্যাজ লোগো দিয়ে আমরা কি করলাম, সেভ চেঞ্জেস ক্লিক করলাম।
এটাই ভালো বোঝা যাচ্ছে না মোটামুটি। আচ্ছা, সেভ চেঞ্জেস করলাম। এখন যদি আমরা এখানে এসে যদি রিলোড দিই, কি হয়েছে, লোগোটা চেঞ্জ হয়ে গেছে না আমার? আচ্ছা, আমরা তাহলে সর্বপ্রথম মনে করি আমরা আজকের থেকে হোম পেজটার কাজ শুরু করব। তাহলে হোম পেজের আগে আমার আগে কয়েকটা পেজ বানিয়ে নিতে হবে না? এই মেনুর জন্য দেখা যাচ্ছে মেনুর জন্য হোম আছে, পেজেস আছে। পেজেসটা বাদ দিলাম আমি, হোম, সার্ভিসেস, তারপর কি ট্রেনার্স, কন্টাক্ট, এই কটাই বানাবো। আর একটা অ্যাবাউট পেজ বানাবো। তাহলে আমরা অ্যাড নিউ করবো। পেজ অ্যাড করতে হবে কিভাবে? পেজেস থেকে অ্যাড নিউ। আচ্ছা, এখন দেখেন আরেকটা বিষয়, যে এই পেজ, এটা কি এই যে একটা ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনে একটা দিয়েছে, খুব আমার কাছে বিরক্তি লাগে, আর অনেকের কাছে ভালোও লাগে। এই যে ব্লক এডিটর, মানে এটাকে বলা হচ্ছে গুটেনবার্গ এডিটর। দেখতে কেমন একটা, মানে কাজ করতে খুব একটা অস্বস্তি লাগে প্রথম প্রথম। সেজন্য আমরা ওই যে ডিবির ডিফল্ট যে এডিটর আছে সেটা সুইচ করতে পারবো ডিরেক্ট, কোনো প্লাগ ইন ছাড়াই, ডিবি থিমের জন্য। সরি, ডিবি না, ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট এডিটর থাকে ওইটাতে সুইচ করব। কিভাবে? আমরা এইখানে ডিবিতে গিয়ে যদি থিম অপশনে যাই, থিম অপশন থেকে এখান থেকে কোথায় যাব, বিল্ডারে ক্লিক করলাম। বিল্ডার, বিল্ডার না সরি, এটা হচ্ছে জেনারেলের ভিতরে থাকে। জেনারেলের ভিতরে কই, বিল্ডার অ্যাডভান্স। আচ্ছা, হ্যাঁ, এই বিল্ডারের ভিতরে অ্যাডভান্সে ক্লিক করতে হবে। বিল্ডারের ভিতরে প্রথমে যখন ক্লিক করবো তখন এটা আসবে। এরপর অ্যাডভান্সে গিয়ে দেবো যে এনাবল ক্লাসিক এডিটর। এটাকে যখন অন করে দিয়ে সেভ করব, সেভ করে আমরা যদি এখন যদি পেজেসে যাই, অ্যাড নিউ পেজে যাই, এই যে একটা এখন একটা মানে মোটামুটি একটা ইয়ে আছে, বোঝা যায় যে এটা কি আছে, অ্যাড এ টাইটেল, মানে এটা আমার টাইটেল হবে। আমি এখানে যদি কি দিই, হোম দিয়ে পাবলিশ করে দিলাম। আমরা আগে মেনুর জন্য পেজগুলো বানায় ফেলি, হোম, তারপরে কি কি করবো, একটা আমরা সার্ভিসেস, তারপর তাহলে এখান থেকে আবার অ্যাড নিউ সার্ভিসেস, পাবলিশ। এরপর একটা কি আছে, ট্রেনার্স, তাহলে অ্যাড নিউ ট্রেনার্স, পাবলিশ। এরপরে কন্টাক্ট, তো কন্টাক্টের আগে আমরা একটা কাজ করি, অ্যাবাউট দিই, অ্যাবাউট, তারপরে আমরা কন্টাক্টটা দিই। কন্টাক্ট। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে দুইটা জিনিস আর তিনটা জিনিস করা লাগে, মনে আছে? দুইটা জিনিস ফার্স্ট করা লাগে, যে একটা ফ্রন্ট পেজ সিলেক্ট করে দিতে হবে, আর একটা কি করতে হয়, পারমালিঙ্কসটা সিলেক্ট করতে হয়। কোথা থেকে? এই যে সেটিংস, প্রথমে আমরা ফ্রন্ট পেজটা ঠিক করি, রিডিংসে যাব, সেটিং, রিডিং, এখান থেকে এ স্ট্যাটিক পেজ, এখান থেকে কি করব, আমরা হোম পেজটাকে ব্লক, আমার হোম পেজ হিসেবে সেভ করে দিলাম, দিয়ে সেভ চেঞ্জেস। এরপরে কোথায় যাব, পারমালিঙ্কস। পারমালিঙ্কসে কি আছে, আমরা সবসময় দিব কি, পোস্ট নেমটা সিলেক্ট করে দিব, দিয়ে সেভ চেঞ্জেস করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, মেনুর পার্টটা করতে যাচ্ছি, তাই না? তাহলে কি করব, এখানে আমার ডিফল্ট গুলো চলে আসে, তাহলে আমরা একটা কাজ করে মেনু তৈরি করে নিই। তাহলে মেনু করবো কোথা থেকে, অ্যাপিয়ারেন্স, মেনুস। এবার মেনুর একটা নাম দিয়ে দিতে হবে, আমি দিই যে কি, টপ মেনু, দিয়ে ক্রিয়েট মেনু। এরপর আমার মেনু, টপ মেনু কি কি থাকবে সেগুলো সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমি ভিউ অল, এখান থেকে আমি চাচ্ছি যে পেজ সিলেক্ট করতে, তাহলে পেজ, আমরা যদি মেনুতে যদি পোস্ট দিতে চাই তাহলে পোস্ট থেকে কোন পোস্টটা দিতে যাচ্ছি সেই পোস্ট সিলেক্ট করে দিতে পারবো। আচ্ছা,
তাহলে এখান থেকে আমরা কি দিলাম, হোম, প্রথমে হোম পেজ দিলাম, তারপরে কোনটা সার্ভিসেস, তারপরে হচ্ছে ট্রেনার্স, অ্যাবাউট, কন্ট্যাক্ট। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কোনটা? না না, এখানে আমরা তো ওই নিউজ পেপারের জন্য ক্যাটাগরি করছিলাম কি জন্য, যাতে ওর জন্য পোস্ট আসে। আমরা এই পেজের জন্য আবার স্পেশাল আমরা এই পেজেই ডিজাইন করব। আমরা চাচ্ছি না যে অটোমেটিক ভাবে কোনো কিছু আসুক। আচ্ছা, সেভ মেনু করে দিলাম। এখন যদি এখানে এসে রিলোড দিই, দেখেন তো কোনো চেঞ্জ হয়েছে না। কারণ কি, আমি এই মেনুটা অ্যাড করছি, কিন্তু এই মেনুটা হচ্ছে কোন লোকেশনে, মেনু লোকেশন, যে মেনু লোকেশনটা সিলেক্ট করতে হবে অবশ্যই, প্রাইমারি মেনু দিয়ে যদি সেভ করে দিই, এখন যদি রিলোড দিই, আসছে না? আচ্ছা, আরো একটা কিছু বাটন আছে, এগুলো আমরা এখন দেখবো না, কারণ এই জিনিসটা আবার ডিবি দিয়ে করা সম্ভব না। আমরা এই পর্যন্ত করতে পারবো। ঠিক আছে, তা থাক, আমরা আপাতত স্টার্টিং করতেছি যেহেতু, এভাবে থাক। আচ্ছা, এখন কি করতে হবে বলেন? আমার এই যে কালার, তারপর ফন্ট সাইজ গুলো সব ঠিক করতে হবে না? তাহলে আমরা এইগুলো ঠিক করতে হয় কোথা থেকে, মনে আছে? কাস্টমাইজেশনের ভিতরে, কাস্টমাইজেশন। আমরা আগে এখান থেকে দেখে নিই এরা যে কি ফন্ট ইউজ করতেছে, ফন্ট সাইজ গুলো কি এখান থেকে। তাহলে আমরা যে অ্যাড অনস ইউজ করছিলাম মনে আছে না, ওই যে ফন্ট ফাইন্ডার, তাহলে এটা দিয়ে আমরা যদি এটার উপর ক্লিক করি, তাহলে চলে আসছে। দেখেন ডিফল্ট কালারটা মনে হয় ব্ল্যাক আছে নাকি? আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে ডিফল্ট কালারটা পেয়ে যাব না, 101010 আছে, পুরোপুরি ব্ল্যাক না। আচ্ছা, এরা ফন্ট ফ্যামিলি কি দিছে দেখেন, ফন্ট সাইজ কত, 14 পিক্সেল। ফন্ট ফ্যামিলি হচ্ছে বার্লো, এটা কি আমাদের আছে কিনা জানি না আমি। তারপর দেখি ডিভিজিমে থাকার কথা। তাহলে এখন আমি কোথায় চেঞ্জ করতে চাচ্ছি, হেডারে না? তাহলে অবশ্যই আমার হেডারের নেভিগেশনে যেতে হবে, কারণ মেনু তো সবসময় হেডারেই থাকে। আচ্ছা, এর ভিতর কি আছে, হেডার ফরম্যাট। হেডার ফরম্যাটের ভিতরে কি আছে, হেডার স্টাইল। আমরা যদি সেন্টার দিয়ে দিই, তাহলে কি হবে, এই যে লোগোটা সেন্টারে আসলো আর মেনুটা নিচে আসবে। এই যে আমরা যদি এটা একটু হাইড করে দিই, সেন্টার দিলে আমার এই যে হেডার স্টাইলটা এরকম চলে আসতেছে। আচ্ছা, সেন্টার দিলাম না আমি। এখন কি আছে, সেন্টার ইনলাইন লোগো, মানে কি হবে বলেন তো? সেন্টার ইনলাইন লোগো দিলে কি হবে, মেনু আর আমার যে এইটা, মেনুর ভিতরেই মাঝখানেই আর কি আমার লোগোটা চলে আসবে। আর একটা কি আছে, স্লাইড ইন। স্লাইড ইনটা ক্লিক করি, মানে কি হবে, স্লাইড ইন দিলে নর্মালি সবসময় মোবাইল মেনুতে যেরকম ভাবে শো করে ওইভাবে আসবে। বোঝা গেছে? ওকে। আর একটা কি আছে, ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন দিলে নর্মালি কি হবে, বোঝা যাচ্ছে যে আমার টোটালটা ফুল স্ক্রিন হয়ে গেছে। আমরা ডিফল্টটাই রাখি, আমাদের যেহেতু ওটা চেঞ্জ করা লাগছে না। প্রাইমারি মেনু বার, মানে অবশ্যই আমার এটা প্রাইমারি মেনু বার ছিল না, তার মানে আমার বোঝা যাচ্ছে যে আমার প্রাইমারি মেনু বারের থেকে এটা আসবে, এখান থেকে। আচ্ছা, এটা পাবলিশ করে একটু জুম আউট করি, তাহলে আমার এটা আসবে। আচ্ছা, এখন প্রাইমারি মেনু বারে চলে আসি। মেক ফুল উইথ দিলে কি হবে, মানে আমার মেনু বারটা ফুল উইথ পেয়ে যাবে। দেখেন এই যে পুরো জায়গা একটু চলে গেছে না? আমরা যদি এই পাশে আসি, আমাদের এই টেমপ্লেটটা কি ফুল উইথ আছে? একেবারে নেই। সেজন্য আমরা একটা কাজ করি, আমরা ডিফল্টটাই রাখি, এটা করে দিলাম। আমরা যদি লোগোটা হাইড করতে চাই, যে মেনু বারে কোনো লোগো শো করবে না, তাহলে কি এটা অন করে দিলে কি হবে, হাইড লোগো ইমেজ দিলে আমার লোগোটা হাইড হয়ে যাবে। আচ্ছা,
এখন দেখি এখানে কি বলছে, মেনু হাইট, মানে এই মেনু টোটাল যে মেনুর বারটা আছে এটা ম্যাক্সিমাম হাইট কত হবে, লোগো ম্যাক্স হাইট, মানে একটা এই লোগোটার ম্যাক্সিমাম হাইট কত হবে, এদের লোগোটা একটু বড় আছে না, তাহলে আমরা একটা কাজ করি, এটাকে হাইটটা একটু বাড়াই দিই, 54 আছে তো, এটা ঠিক আছে। আচ্ছা, এখন কি হচ্ছে, আর এই যে মেনু হাইটটা আর একটু বাড়ায় দিই। আচ্ছা, এরপর কি আছে, টেক্সট সাইজ। আমাদের এখানে তো মেনুর টেক্সট সাইজ 14 পিক্সেল আছে নাকি, 14 পিক্সেল না, তাহলে আমাদের এখানে 14 পিক্সেল দেওয়াই আছে, তাহলে আমাদের কোনো কিছু চেঞ্জ করা লাগছে না। এই যে ফন্ট ফ্যামিলি, মানে এই যে মেনুর ফন্ট ফ্যামিলিটা কি হবে, তাহলে ফন্ট ফ্যামিলি এখানে কি আছে, বাড়লো। তাহলে এখান থেকে যদি ফন্টে ক্লিক করে এখান থেকে আমরা সার্চ করে বের করে দিই বার্লো ফন্টটা আছে কিনা। এখানে খুঁজে বের করি, বিওই, আমি ক্লাস নিচ্ছি। হুম, আচ্ছা, এখানে কি আছে বার্লো ফন্ট, BAR, এই যে বার্লো, পাইছি না, এটা সিলেক্ট করে দিলাম, ফন্ট ফ্যামিলিটা তাহলে এখন চেঞ্জ হয়ে গেছে আমার। এরপরে কি আছে, এই সব মানে ফন্টের সাইজটা সব বড় হাতে আছে না, আপার কেস আছে না, তাহলে কি করতে হবে, এই যে ফন্ট স্টাইল এখান থেকে টিটা যদি দিয়ে দিই, বড় হাতে টি বড় হাতে টিটা যদি অন করে দিই, তার মানে এটা আপার কেস হয়ে গেছে, আপার কেস হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে টেক্সট কালার, মানে এই যে টেক্সটের নর্মাল অবস্থা কি কালারটা থাকবে, তাহলে টেক্সট কালার নর্মাল অবস্থা আমরা কি দেখছিলাম ওখানে, আচ্ছা কি ছিল, হ্যাশ অন জিরো অন জিরো অন জিরো অন জিরো অন জিরো, এটাই। ওকে, অ্যাক্টিভ লিঙ্ক কালার মানে কি, যখন যে মেনুতে মানে এই যে এই কালারটা কি হবে, তাহলে এটা কি কালার হবে, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি, এই যে এই কালারটা কপি করলাম, তাহলে অ্যাক্টিভ লিঙ্ক কালার এখান থেকে পেস্ট করে দিলাম, চলে আসছে না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার সাদা আছে, আমার সাদাই থাকবে, আমরা তো চেঞ্জ করি, এখানে তো সাদা আছে, আর সাদা কি সেটা আমরা একটু পরে দেখবো, ওটা সাদা নাই যদিও। আচ্ছা, এখানে আমার মোটামুটি সেটিংস এইটুকুই ছিল। ও, বোল্ডটা করতে মনে নাই, এদেরটা একটু বোল্ড আছে না, তাহলে এখান থেকে এই যে ফন্ট স্টাইল বোল্ডটাও অন করে দিই, দিয়ে কি করব, পাবলিশ করে দিলাম। এখন যদি এসে রিলোড দিই, আচ্ছা আসে না কেন, আসে না কেন, একটু রিলোড দিয়ে দেখি আমরা চেঞ্জ হয়েছে কিনা। হেডার, প্রাইমারি মেনু বার, এখানে তো চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখানে হয়নি কেন, হয়তো বা ক্যাশে ধরে রাখছে, যদি আমরা দেখি একটু ক্যাশটা ক্লিয়ার করে রাখি। আচ্ছা, তারপরেও কাজ করতেছে না, আমরা একটা কাজ করি, আবার ড্যাশবোর্ড থেকে থিম অপশনে যাই,
অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ। এইখানে তো ঠিকই আসতেছে। আচ্ছা, এটা কাজ করছে না, আমরা দেখি একটু হিস্টোরিক্যালি ইন করে দেই কন্ট্রোল। কোনো সময় দেখবেন যে যদি দেখেন যে মানে আমি চেক করার পরেও কাজ করতেছে না সবকিছু, তাহলে কন্ট্রোল শিফট ডিলিট, এখান থেকে 2 days অ্যাক্টিভ লগ ইনটা বাদে ক্লিয়ার নাও করে দিই। তার ক্লিয়ার করার পরেও যদি দেখেন যে না তারপরেও কাজ করছে না, তাহলে বুঝতে হবে যে হয়তো বা কোনো প্রবলেম আছে। আমাদের এইখানে তো ঠিক আসতেছে। আচ্ছা, এটাকে কপি করে দেখি যে ওই আমার ওই থিমের সমস্যা কিনা।
এটা নেভিগেশন, প্রাইমারি মেনু বার, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, অ্যাক্টিভ পিঙ্ক কালারটা দিয়ে এটা কি পাবলিশ। কাজ না করার কারণ কি? আচ্ছা, এটা কাজ করছে হয়তো বা থিমের লেটেস্ট ভার্সন একটা বাগ আছে, ঠিক আছে, এটা নতুন আপডেট দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ওটা আমরা পরে দেখি। এখন কি করবো, আমরা এই পেজটা একটু কাজ করি, এই সেকশনটা করি। তাহলে আমরা কি করব, এই পেজে কাজ করব না? তাহলে দেখো, এই এইসব থিমে কাজ করার মজা দেখি আমরা এখান থেকে। যদি এই পেজটাতে যদি এনাবল ভিজুয়াল বিল্ডারটা অন করি, এখান থেকে স্টার্ট বিল্ডিং, এখানে তো আসলো। আচ্ছা, যাক, স্টার্ট বিল্ডিং এ ক্লিক করব। বিল্ড ফ্রম স্ক্র্যাচ। বিল্ড ফ্রম স্ক্র্যাচ মানে কি জানেন? স্ক্র্যাচ মানে কি, একদম শুরু থেকে সবকিছু স্ক্র্যাচ করে করে ওইভাবে যেভাবে বলা হয়। আচ্ছা, এরপর কয়েকটা অপশন আছে, বিল্ড ফ্রম স্ক্র্যাচ, তারপর কি চুজ এ প্রিমেড টেমপ্লেট। এই থিমের সাথে প্রিমেড অনেক টেমপ্লেট চুজ করা বানানো আছে, আপনারা শুধু জাস্ট ইম্পোর্ট করতে হবে, করলে ডিজাইন অটোমেটিক তৈরি হয়ে যাবে। তারপরে কি আছে, ক্লোন এক্সিস্টিং পেজ। আপনাদের যে ধরনের একটা পেজের ডিজাইন অলরেডি এই থিম বিল্ডার দিয়ে বানাইছেন, সেই পেজের ডিজাইনটা আরেকটা পেজেও দরকার পড়ছে, তখন আপনার কন্টেন্ট চেঞ্জ হবে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সেই পেজটা চুজ করে দিতে পারবেন। আচ্ছা, আমরা শুধু জাস্ট আপাতত দেখি বিল্ড ফ্রম স্ক্র্যাচ ক্লিক করলাম। দেখেন আমার কি লাগবে এখানে, আমি চাচ্ছি মানে এটা দিয়ে আমি নতুন একটা অ্যাড করলাম ট্যাবে, এখান থেকে প্লাসে অ্যাড করলাম। আচ্ছা, একটু দেখাই, কয়েকটা জিনিস নিয়ে আলোচনা হবে। এই যে ব্লু কালারের যেটা, এটাকে হচ্ছে বলা হচ্ছে কি, এটা হচ্ছে সেকশন। আর এই যে গ্রিন কালার মতো যেটা, এইটা হচ্ছে কি রো। দেখেন আপনি এর উপর যদি মাউস নিয়ে যান, অ্যাড নিউ সেকশন বলছে, মানে এই সেকশনের পরে একটা সেকশন অ্যাড হবে। আর এখানে দিয়ে দিতে অ্যাড নিউ রো, তার মানে এই সেকশনের ভিতরে একটা রো তৈরি হবে। তাহলে আমরা একটা কাজ করি, যে এই ইমেজটাকে ডাউনলোড করে দিই, দেখি ভিউ ইমেজ করি আগে, ইমেজটার কি অবস্থা। আচ্ছা, এইটা আমরা সেভ করলাম, সেভ ইমেজ অ্যাজ দিয়ে ডাউনলোডস এর ভিতরে সেভ করলাম। এখন আচ্ছা, এখানে আজকে একটু মডিউল গুলো নিয়ে আলোচনা করি। এখানে হচ্ছে কি, আমরা একটা রো লাগবে আমার, তাহলে এখান থেকে আমি এই সেকশনের ভিতরে চাচ্ছি একটা রো দিতে, তাহলে এই যে প্লাসে ক্লিক করলে এই যে রোর বিভিন্ন স্টাইল আছে, ওই যে আমরা বুথ স্ট্র্যাপ দিয়ে এটা করছিলাম না, কলাম ডি টু কি এ, আমার যদি একটা ফুল মানে একটা রো লাগে, তাহলে এই যে একটা, এবার এর ভিতরে আপনি কি মডিউল দিতে যাচ্ছেন। আচ্ছা, এরপর একটু দেখেন, আমি আমার যেটা আছে দুইটা কলামের রো লাগবে, কয়টা কলাম হবে, দুইটা কলাম হবে, তাহলে এখান থেকে আবার প্লাস দিয়ে এই যে দুইটা কলাম। হ্যাঁ, দুইটা কলামের আবার দেখা যাচ্ছে না, আপনার দুইটা কলামের কি লাগবে, দুইটা ইকুয়াল ইকুয়াল লাগবে না, অন্যভাবে লাগবে, একটা একটু ছোট একটা একটু বড়। তাহলে এই যে আবার ছোট বড়র ভিতরে আবার এ আছে, পার্থক্য আছে। আচ্ছা, আমরা আপাতত
এর ভিতরে একটা মডিউল অ্যাড করে, কি কি মডিউল আছে নিয়ে একটু দেখি। প্রথমে কি আছে, অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়ন কোনগুলা জানা আছে? ওই অনেক সময় দেখবেন টোগলের মতো আর কি অনেকটা। এখান থেকে পেজেস, সার্ভিস, ট্রেনার। অ্যাকর্ডিয়নটা বলতে বোঝায় যে একবার ক্লিক করলে শো হবে, একবার ক্লিক করলে হাইড হবে। এই যে একটু দেখাই আমি এখানে, দেখালে বুঝতে পারবেন। দেখেন এখানে দুইটা অ্যাকর্ডিয়ন অ্যাড হয়েছে। এটা যদি ওকে করে দিই, দেখেন এটার উপর যখন ক্লিক করছে উপরেরটা হাইড হয়ে এটার ভিতরে কন্টেন্টটা শো করতেছে। এটাকে বলা হয় তাহলে কি, অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়ন। আমার কোনো মডিউলে যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে, ইওর টাইটেল গোস হিয়ার, এইগুলো আমার চেঞ্জ করা লাগবে। আমি এই সেটিংসে যাব, এই যে এটা প্রথমে একটা, দুইটা একটা, এই আরেকটা। আমি যদি চাই আরেকটা অ্যাড করতে, তাহলে এই প্লাস সাইনে ক্লিক করলে আরেকটা অ্যাড হয়ে যাবে, দিয়ে আমি ওকে করে দিলাম। তাহলে আমার কয়টা হলো, তিনটা। দেখা যাচ্ছে আমার কোন এই উপরেরটা আমার আরেকবার লাগতেছে বা ওইরকম কন্টেন্ট আমার দরকার পড়তেছে, তাহলে কি করতে পারবো, আমরা ডুপ্লিকেট করতে পারবো। এই যে ক্লিক করলে আমার ডুপ্লিকেট হয়ে গেছে, আর একটা হয়ে গেছে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখি কি মডিউল আছে। এরপর আছে কি অডিও। মানে আমরা যদি কোনো আমাদের পোস্টের ভিতর বা পেজের ভিতর একটা অডিও শো করাতে চাই, এই যে অডিওর ভিতর কি আছে, এই যে অডিওটার নাম কি, বাই আর্টিস্ট নেম, মানে অডিওটা মানে আর্টিস্ট কে। এরপরে কি অ্যালবাম। অ্যালবাম যেটা দিব দেখি, অ্যালবাম। তাহলে আর্টিস্ট নেমের পরে এই অ্যালবামে যেটা দিচ্ছি সেটা অ্যালবামে এখানে শো করছে। আচ্ছা, এরপরে আছে কি, এই সেকশন শেষ, এটা হচ্ছে টেক্সট সেকশন। এরপর যদি এখান থেকে যদি আমি দিই অডিও, এখন আমার বলবে যে আমার কোন অডিওটা আমরা সিলেক্ট করতে যাচ্ছি। আমরা একটা অডিও আপলোড করি, দেখি আছে কিনা। আমরা দেখা যাচ্ছে এই অডিওটা ওপেন করে দিয়ে, মানে এই অডিওটা আপলোড করে দিই, দিয়ে এখন কি করব, আপলোড অ্যান অডিও ফাইল, মানে এটাকে সিলেক্ট করে দিতে হবে। এই যে দেখেন অডিও ফাইল দেওয়ার সাথে সাথে কি হয়েছে, আমার অডিও ফাইলটা চলে আসছে। আমি যদি এখানে প্লে দিই, হয়েছে আমার কানে বাজতেছে। আচ্ছা, এটা পজ করলাম। এরপর আর কি কি অপশন আছে দেখি আমরা। ইমেজ। দেখি এই ইমেজ আপনারা বাসায় গিয়ে দেখবেন যে প্রতিটা সেকশন একটা করে কিছু না কিছু অ্যাড করে দেখবেন যে কোনটাই দিলে কোথায় কি কাজ করে। আমরা যদি এই ইমেজটা চেঞ্জ করি, দেখি এখানে একটা আমি জানি না যে ইমেজ দিলে কোথায় যাবে, ঠিক আছে, মনে করেন আমি জানি না, তাহলে এখান থেকে অ্যাড নিউ ইমেজ থেকে এই ইমেজটাকে আমি সিলেক্ট করে দিলাম। কোথায় আসছে, তার মানে কি এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে মনে হয় নাকি, ও না, ইমেজটা দিলে এক সাইডে প্রথমে আসবে, বাম বাম সাইডে প্রথমে। আচ্ছা, তারপরে শিওর হয়নি, একটু বড় ইমেজ দিই, না বড় ইমেজ তো নাই, আচ্ছা এটাই থাক। আচ্ছা, এরপর কি আছে, লিংক। মানে কি, মানে এই মডিউলটা, আরে কেটে দিলাম। আমরা অডিও এটাকে সিলেক্ট করে দিই, ইমেজ এটা। আচ্ছা, এরপরে দেখি লিংক মানে কি, লিংকে যেটা দেবো এই মডিউলে যে কোনো জায়গায় ক্লিক করলে কোন লিংকে যাবে মনে করেন। আচ্ছা, এরপর আরো কিছু অপশন আছে, দেখবেন যে ডিজাইনের এখানে এই যে সবকিছু চেঞ্জ, মানে ইমেজের সাইজ দেখা যাচ্ছে কি, আমি এই ইমেজটার পাশে চারপাশে একটা বর্ডার দিতে যাচ্ছি, তাহলে দেখেন ইমেজ রাউন্ডেড কর্নার, মানে ইমেজ কোন সাইডে কতটুকু বর্ডার রেডিয়াস হবে। আমি যদি দিই এখানে 5px, 5 না, আমি সব সাইডে দেখা যাচ্ছে 50px করে দিলাম।
বেশি হয়ে গেছে, 10 করলাম। ঠিক আছে, 10 করলে কি হয়েছে, হালকা হয়ে গেছে না? আচ্ছা, এরপরে কি বলছে, ইমেজ বর্ডার স্টাইল। স্টাইল আমি কি চারি সাইডে যাচ্ছি না উপরে যাচ্ছি না লেফটে যাচ্ছি সেরকম আমরা বলে দিতে পারি। আচ্ছা, আমরা একটু একটা কাজ করি, বর্ডার চারি সাইডে আমি কি করব, আমি বর্ডারের কালারটা দিব, রেড কালারটা দিলাম। এখন কি বলছে, ইমেজ বর্ডার উইথ কতটুকু পিক্সেল হবে, আমি দিলাম কি 5px। চলে আসছে না? আচ্ছা, এবার যদি বর্ডারের কালার চেঞ্জ করতে চাই, বর্ডারের কালারটা আমি দিলাম কি এই পার্পল কালারটা দিয়ে দিই। এরপর কি বলছি, ইমেজ বর্ডার স্টাইল, মানে বর্ডার স্টাইলটা কি, আমরা যে সলিড দিতাম না, সলিড ড্যাশ ডট, তাহলে এখানে সলিড ড্যাশ, সলিডের পরিবর্তে যদি আমরা দিই যে ড্যাশ, তাহলে যে ড্যাশের মতো হয়ে গেল। আচ্ছা, ইমেজ বক্স শ্যাডো, আমরা যদি এই ইমেজ বক্স যেটা আছে যদি কোনো শ্যাডো দিতে চাই, আমরা এটাকে ডিফল্ট সলিড রাখি। আগে শ্যাডো দিতে খুব কত কষ্ট করা লাগতো, যদি শুধু এখানে ক্লিক করে দেবো আমার শ্যাডো তৈরি হয়ে যাবে। এখন এই যে শ্যাডো যদি আমরা কোন দিকে কতটুকু বাড়াতে যাচ্ছি কমাতে যাচ্ছে, এই যে বক্স শ্যাডো হরিজন্টাল, হরিজন্টাল দিলে কোন দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে। তারপরে যদি ভার্টিক্যাল যদি দিই, যদি মাইনাস করি তাহলে উপরে যাবে, আর প্লাস করলে নিচে আসবে। আচ্ছা, বক্স শ্যাডো স্পেয়ার্ড লেন্থ, স্পেয়ার্ড মানে কি কতটুকু বড় হবে, স্পেয়ার্ড মানে কি বিস্তার লাভ করা। আচ্ছা, এরপর কি শ্যাডো কালার, আমরা যদি শ্যাডো কালারটা যদি অন্য কোনো কালার দিতে চাই, আমরা রেড কালার দিয়ে দিলে রেড কালার হয়ে গেছে, কিন্তু এখন একদম ডিরেক্ট রেড কালার হয়ে গেছে না সলিড। এখন এটা আমি চাচ্ছি যে এখানে ট্রান্সপারেন্ট মতো কালার নিয়ে আসবো, তাহলে কি করব, এখানে ক্লিক করে এই যে বাম সাইডে যে এটা আছে না, এটা দিয়ে ট্রান্সপারেন্সি করতে হয়, এটা যদি আমি নিচের দিকে নামাই তাহলে আস্তে আস্তে ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে। বোঝা গেছে? ইজি না, সবকিছু টানলেই হয়ে যাবে। কি শোন, ঘুম আসতেছে? এরপরে কি আছে, এই যে টেক্সট, মানে টেক্সটটা কোথায়, মানে এবার টেক্সট রিলেটেড, এখানে যদি কোনো টেক্সট রিলেটেড কোনো কাজ চেঞ্জ করা লাগে, যে টেক্সট অ্যালাইনমেন্ট কোন দিকে আছে, সবগুলো এখন সেন্টারে আছে না, আমরা যদি লেফটে দিয়ে দিই তাহলে কি হবে, টোটাল টেক্সটটা সেন্টার লেফটে চলে গেল। এরপরে কি আছে, এই যে টেক্সট কালার লাইট, আর আছে কি ডার্ক, ডার্ক দিলে ডার্ক কালার হচ্ছে, আমরা লাইট কালারটাই রাখি। আচ্ছা, এটা এখন এই অবস্থায় থাক। এরপরে আছে কি টাইটেল, টাইটেল টেক্সট, টাইটেল টেক্সট মানে অবশ্যই বোঝা যাচ্ছে যে আমার এই টাইটেল, এই যে টাইটেলটা আছে এটার স্টাইল গুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই যে টাইটেলের ফন্ট, মানে টাইটেলের কোন ট্যাগটা হবে, H2 হবে না H3 হবে, এখান থেকে আমরা বলে দিতে পারবো। এরপরে কি আছে টাইটেল ফন্ট, ওই টাইটেলটা ফন্ট কি হবে, আমরা যদি এখান থেকে দিই যে কি এটা চেঞ্জ করে দিই যে কি অ্যাব্রিল ফ্যাট ফেস, এটা যদি চেঞ্জ দিই আমার এখানে অটো চেঞ্জ হয়ে যাবে, আমি প্লাস আমি লাইভ দেখতে পাবো যে আমার চেঞ্জ হয়ে কি কেমন হচ্ছে। এবার কি ফন্ট ওয়েট, আমরা কি যাচ্ছি, আমরা ফন্ট ওয়েট যদি বোল্ড চাই তাহলে বোল্ড করে দিতে পারবো। এরপরে কি আছে ফন্ট স্টাইল, মানে কি ইটালিক হবে, তারপরে কি আপার কেস হবে না লোয়ার কেস হবে, সবগুলো এখানে আছে, আর কি কি দিলে কি হবে আমার টোটালটাই আপার কেস হয়ে গেল। আচ্ছা, এবার কি বলছে টাইটেল টেক্সট কালার, মানে এই টেক্সটের টাইটেল যে আছে টাইটেলটার কালার কি হবে, কালারটা আমি কি করলাম রেড কালার দিয়ে দিলাম। আচ্ছা, এরপর কি বলছে টাইটেল টেক্সট সাইজ, মানে ফন্টের টেক্সটের সাইজটা কত হবে, এখন কত আছে, এই যে ডিফল্ট ভাবে 26 পিক্সেল দেওয়া আছে, আমি যদি দিই 30px তাহলে চলে আসছে। এরপর কি টাইটেল লেটার স্পেসিং, মানে এই যে একটা লেটার থেকে একটা লেটারের স্পেস কতটুকু হবে, আমরা যদি এখান থেকে বাড়াই দিই তাহলে বেড়ে যাবে, দেখি বাড়ানোর পর কেমন কত গেছে। আচ্ছা, এরপর কি লাইন হাইট, মানে এই টাইটেলটা লাইন হাইট কত হবে। এরপর আবার তুই টেক্সটে, আমি টেক্সটের শ্যাডো দেখাইছিলাম না, টেক্সট শ্যাডো দেখাইছিলাম, মানে একটা লেখারও এর আগে দেখাইছিলাম, ওটা একটু আগে কি করলাম বক্স শ্যাডো, আর টেক্সটেরও শ্যাডো দেওয়া যায়। আমরা যদি এখান থেকে চাই যে একটা এই টাইটেল টেক্সটে আর টাইটেলটা একটা শ্যাডো দিব, কোন শ্যাডো কেমন স্টাইলের শ্যাডো এখানে কিন্তু দেওয়া আছে, কোন শ্যাডোটা দিলে কেমন হবে, যদি যাচ্ছি যে আমি কি এই যে একটু এরকম শ্যাডো হবে। আচ্ছা, দিলাম, বোঝা যাচ্ছে, আর একটু বাড়াই দিলে বোঝা যাবে। এই যে টাইটেল টেক্সট শ্যাডো হরিজন্টাল লেন্থ, মানে কত হরিজন্টালি কত লেন্থ কতটুকু হবে, এবার বোঝা যাচ্ছে। এবার একটু বাড়াই দিই, নিচে নামাই দিই,
এই যে মূলত শ্যাডো। এরপর যদি শ্যাডোর কালার টালার ওই যে বক্স শ্যাডো যেরকম, এটাও সেম ভাবে। এরপর কি ক্যাপশন টাইটেল, ক্যাপশন টাইটেলটা দিলে, সরি ক্যাপশন টেক্সট, এইখানে এটার কাজ কি, এখানে এটা আমি একটু চেঞ্জ করে দেখি যে কোথায় কাজ করে। আমি যদি দিই এখানে, আচ্ছা এই যে আর্টিস্ট থেকে শুরু করে অ্যালবাম ওইগুলোর ক্ষেত্রে এখানে কাজ করবে। আচ্ছা তাহলে আমরা অডিও মডিউলটা দেখলাম, এরপরে দেখি আরেকটা মডিউল দেখি, অ্যাড নিউ করে। এবার কি আছে, বার কাউন্টার্স, এটা যদি ক্লিক করি দেখি এখানে কি কি অপশন আছে। এই যে এখানে দিলে কি হবে, এই যে বার্স দেখাইছিলাম না বুটস্ট্র্যাপে, মনে আছে? এখনো করানো হয়নি না? আচ্ছা এইটা হচ্ছে বার্স এর জন্য। যে ধর আমি একটা, এই জিনিসগুলো কিসে লাগে, যে আমার একটা প্রজেক্ট করতেছি, প্রজেক্টের প্রোগ্রেস কতটুকু, বা আমি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো জানি, এগুলোর ক্ষেত্রে আমি 100% এর ভিতরে কত পার্সেন্ট পাই, মানে জানি আর কি। এটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে অবশ্যই এখানে নতুন দিয়ে এই যে টাইটেল, এই টাইটেল যেটা দিব সেই টাইটেলটা এখানে চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি দিয়ে রাখি যে ফাঁকা ফাঁকা দিই তাহলে টাইটেলটা চলে যাচ্ছে। আর পার্সেন্ট কত পার্সেন্ট হচ্ছে, আমার 100% এর ভিতর 50% বলে কিন্তু এই দাগটা 50% পর্যন্ত গেছে। আমরা যদি এখান থেকে 70 করে দিই তাহলে কি হলো, বেড়ে 70 হয়ে গেছে। এরপরে কি আছে, বার্স, এই ডিজাইনের ভিতরে এবার বার রিলেটেড, বার কোনটা দেখি, বারে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করে দিই তাহলে এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এই কালারটাও যদি চেঞ্জ করতে চাই। এরপরে এই যে টাইটেল টেক্সট, এর ভিতরে যখন যদি কোনো টেক্সট থাকে সেগুলো রিলেটেড যদি কোনো কাজ করতে চাই এখানে। আচ্ছা এরপরে দেখি এই লাস্ট মডিউল, এরপরে এ করে দিচ্ছি। এরপর আছে কি ব্লগ মডিউল। ব্লগ মডিউলটা যদি অন করে দিই এখানে কি আসবে, আমার যে অন দিই এটা অ্যাড করলে আমার লেটেস্ট ব্লগ, মানে ব্লগ পোস্ট, ব্লগের যে পোস্ট আমরা অ্যাড করছি না ওই পোস্টগুলো এখানে আসবে। আমাদের পোস্ট একটাই করা আছে সেজন্য একটা পোস্ট আইছে। আমরা একটা কাজ করি, এই পোস্টে যাই, এই হ্যালো ওয়ার্ল্ড যে পোস্টটা আছে এটাতে কোনো ফিচার ইমেজ দেওয়া আছে কি, নাই। তাহলে আমরা একটা সেট ফিচার ইমেজ থেকে এই ইমেজটাকে সেট ফিচার ইমেজ হিসেবে অ্যাড করে দিই, দিয়ে জাস্ট আপডেট করে দিই। এখন এই যে দেখেন পোস্ট, এবারে ব্লগের ভিতরে কি বলছে, পোস্ট টাইপ। ব্লগের ভিতরে পোস্ট টাইপ মানে কি, ওয়ার্ডপ্রেসে অনেক টাইপের পোস্ট টাইপ হয়। যেমন আমাদের পেজ যে অ্যাড পেজ করি না, পেজটাও একটা পোস্ট টাইপ। আবার হচ্ছে আমরা যে ব্লগ যেটা করি ওইটা একটা পোস্ট টাইপ। আরো আছে এক্সট্রা, আরো মানে কি বলে কাস্টম অনেকগুলো পোস্ট টাইপ থাকে। যেমন এর ভিতরে আরো অনেকটা কাস্টম পোস্ট টাইপ আছে, যেমন কি এই একটা প্রজেক্টস। এটা কিন্তু আমরা মানে ওয়ার্ডপ্রেসের কোনো থিম ইনস্টল করা ছাড়া যখন যে যে অনলি যে পোস্টগুলো করার অপশন থাকবে সেগুলোকে বলা হয় ডিফল্ট পোস্ট। আর বাকি যেগুলো আমরা থিম অ্যাড করার পরে বা প্লাগইনের মাধ্যমে যেগুলো করি ওইগুলোকে বলা হচ্ছে কাস্টম পোস্ট। আর ওইগুলো এক একটা নাম থাকে। দেখেন এর ভিতরে কাস্টম পোস্ট কোনটা আছে, কয়টা আছে, অনলি প্রজেক্ট নামে কাস্টম পোস্ট আছে। আমরা যদি এখন এখানে দেখি, এখানে দেখবেন যে পেজেস আছে। দেখেন পোস্ট আমি যেগুলো বলছি, সরি মিডিয়াও একটা পোস্ট টাইপ। একটা হচ্ছে কি পোস্ট আছে, এরপর কি আছে পেজেস, এরপর কি আছে মিডিয়া, এরপরে আছে জাস্ট প্রজেক্টস। তাহলে বোঝা গেল আমি যাচ্ছি যে কি আমার লেটেস্ট পোস্ট, অনলি পোস্টগুলো লিস্টগুলো এখানে শোন। আচ্ছা পোস্ট কাউন্ট মানে কয়টা পোস্ট এখানে আসবে, আমি যদি দেখি 5টা তো আসবে না, কারণ আমার এখানে অনলি একটা অ্যাড করা আছে। আচ্ছা এই স্টাইলে আসছে, এর আগে এখন ইমেজটা চলে আসছে যেহেতু একটা ইমেজ দিছি। এরপর কি বলছি, ইনক্লুড ক্যাটাগরিজ। আমি যদি চাচ্ছি যে পোস্ট, হ্যাঁ পোস্টের থেকে পোস্ট আসবে, 5টা পোস্ট আসবে। এরপর আবার যদি চাচ্ছি যে না একটা স্পেশাল ক্যাটাগরি বা কয়েকটা ক্যাটাগরি থেকে শুধু পোস্টগুলো এখানে আসবে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে সেই এগুলো সিলেক্ট করব। এবার কি বলছে, ডেট ফরম্যাট। এই যে ডেট আছে কি ফেব্রুয়ারি 9, মানে 9 ফেব্রুয়ারি 2020, এই ফরম্যাটটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা ম্যানুয়ালি এখানে দিতে পারবো। আচ্ছা এই ফরম্যাটটা চেঞ্জ করার কিছু আছে। আমি চাচ্ছি যে কি এই যে এফইবি পুরো নামটা না আসুক, তাহলে কি দিতে হবে, এখানে দিতে হবে এম এম। প্রথমে যাচ্ছি কি আমার এম দিছি, তা কি আসছে 02, এটা ফেব্রুয়ারি মাস না। আচ্ছা ঠিক আছে,
এরপরে আমি একটা যদি স্পেস দিয়ে চাচ্ছি যে কি এবার ডেটা শো করুক, তাহলে কি ডি কি আসছে, এখনো আসে নাই। হ্যাঁ ডেট আসছে, এই যে 0209। এরপরে চাচ্ছি কি ল্যাপটপের চার্জারটা নিয়ে আসছে। আর এরপর যাচ্ছে যে কি আমি ওয়াই, ওয়াই মানে কি ইয়ার, সবগুলোর এই যে শর্ট ফর্মটা আর কি। আমার এই ডেস্কের এখানে চার্জারটা আছে। ওয়াই এখন এই জিনিসটাকে দেখতে সুন্দর লাগছে, বলবে কেমন 020920। আমরা চাইলে কি করতে পারি, আমরা যে ডেট লিখে একটা স্ল্যাশও দিতে পারি না। আমরা যদি এই যে এখানে যদি জাস্ট এই স্পেসটা কেটে দিলাম, আমি একটা স্ল্যাশ দিয়ে দিলাম, আর কি ওই ওয়াই এর এখানে স্পেসটা কেটে দিয়ে আমি একটা স্ল্যাশ দিয়ে দিলাম, তাহলে কি আসবে, এই যে চলে আসছে, তাই না? আচ্ছা আমি যদি চাচ্ছি যে কি এই মান্থ মানে ফুল নামটা চলে আসুক, মানে ওই যে শর্ট ফর্মের যে এমটা, ওই জন্য কি দিতে হয়, কোনো কিছু যদি ফুলটা না চাই আমরা, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেইটার বড় হাতেরটা দিতে হবে। ছোট হাতের দিলে শুধু নাম্বার ফরম্যাটটা আসবে, আর বড় হাতের দিলে টেক্সট ফরম্যাটে আসবে। আমি একটু দেখাই যে এম আছে না, এই এম এর পরিবর্তে যদি আমি একটা বড় হাতের এম দেই, তাহলে কি আসে দেখি, এফইবি চলে আসছে। আচ্ছা এবার ডি, ডি এর এখানে কি আছে, 9 আছে। আমি যদি চাই যে না তারিখ না বা আজকে কি বার, সেই বারটা শো করাতে যাচ্ছি, সেই ক্ষেত্রে তাহলে কি করতে হবে, এই যে ডিটা বড় হাতে করে দিতে হবে। কি আসছে, সানডে, আজকে সানডে, আজকে সানডে। হ্যাঁ আচ্ছা এবার এই যে ইয়ার, আমি চাচ্ছি কি না এই শুধু শেষের টুকু শো করছে না, 2000 শুধু 20টা শো করে, আমি চাচ্ছি না 2020 পুরোটাই শো করুক, তাহলে কি করতে হবে, ওয়াইটা আমার আবার বড় হাতে করে দিতে হবে। চলে আসছে না এখন, ফেব্রুয়ারি সানডে 2020। আচ্ছা কন্টেন্ট লেন্থ, লেন্থ মানে কি শো এক্সেপ্ট, এক্সেপ্ট সরি এক্সার্ট, এক্সার্টটা কি বলেন জানেন? এক্সার্ট হচ্ছে মানে একটা মানে একটা পোস্ট প্রথম অবস্থায় কতটুকু শো করবে, মানে কি কতটুকু লেন্থ শো করবে, তারপর ক্লিক করার পর তো পুরোটা শো করবে, তার আগে কতটুকু শো করবে, এটাকে বলা হচ্ছে কি এক্সার্ট। আচ্ছা এরপর কি বলছে, ইউজ পোস্ট এক্সার্ট, এটা অন করে থাকলে অন করলে আসবে। আচ্ছা এক্সার্ট লেন্থ মানে আমি কতটুকু এক্সার্টের ভিতরে আমি অনেকগুলো দেখেন একটা পোস্টে আমি এক্সার্ট দিব কিভাবে, আমরা যদি এক্সার্ট না দিই তাহলে ডিফল্ট ভাবে পুরোটাই আসবে, মানে পুরোটা মানে কি ও নিজে নিজে একটা লেন্থ ধরে দেয়। আমি এই পোস্টের ভিতরে যদি এটাকে অনেকবার কপি পেস্ট করি, ধরেন দিয়ে আপডেট করে দিলাম, এখন একটু চেঞ্জ করলে ঠিক আসবে, এক্সাপ্টটা আসবে। দেখেন শো কন্টেন্ট দিছি যেহেতু, এখন পুরা কন্টেন্টটা শো করবে। আমি যদি এখন দিই যে শো এক্সাপ্ট, তাহলে কতটুকু, এই যে প্রথমটুকু শো করছে। আচ্ছা আমি চাচ্ছি যে কি প্রথম অবস্থায় না, এখানে এক্সাপ্টটা আমি চাচ্ছি না যে অটো আসুক। আমি যদি এখান থেকে এক্সাপ্ট, এই যে এক্সাপ্টে যেটা লিখবো এখানে যদি দিই হ্যালো দিস ইজ আওয়ার ফার্স্ট পোস্ট দিয়ে যদি আপডেট দিই, এখন যদি এখানে একটু মানে আপ ডাউন করি, তা মানে এটা পেজটা রিলোড না না দেওয়া পর্যন্ত আর কি এইগুলো আসে না। এখানে কি বলছে, ওয়েলকাম টু, আচ্ছা শো কন্টেন্ট, শো এক্সাপ্ট, আসছে না কেন, এক্সাপ্টকে অটো করা, একটু রিলোড দিই।
এবার ঠিক আসছে, চেঞ্জ হয়েছে। ঠিকই। আচ্ছা, ভিজুয়াল ভিলা অন না করা পর্যন্ত আসেনি। এই যে এক্সার্ট এবার চলে আসছে না, আমি যে যে লিখছি। আচ্ছা, এরপরে দেখি এই মডিউলটা আরো অনেক কিছু আছে, আপনারা যত অপশন ঘাটবেন তত শিখবেন। But প্রতিটা জিনিস দেখবেন যে কি কোনটা দিলে কি হয়। নষ্ট হয়ে যায়, মনে করেন করতে করতে ডিজাইন নষ্ট হয়ে গেছে, আবার প্লাগইন দিয়ে রিসেট করে নেন, বা আবার নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে আবার নতুন কাজভাবে কাজ করবেন, তাহলে শিখবেন। আচ্ছা, এখন এখানে কি বলছে, এক্সাপ্ট লেন্থ, আমি এক্সাপ্টের মানে কতগুলো ক্যারেক্টার শো করবে, আমি যদি এখানে দিই যে 5টা ক্যারেক্টার শো করবে অনলি, তাহলে হ্যালো এইচ ই এল এল ও, শুধু হ্যালোটা আসার কথা। আচ্ছা, এই একটু রিলোড দিলে আর কি এটা মনে হয় ঠিক হয়ে যাবে। আমরা যদি এখানে আসি, এক্সাপ্ট লেন্থ কাউন্ট করলো না কেন? আচ্ছা, এটা সামাও কাজ করছে না, আচ্ছা বাদ দে এটা। আচ্ছা, পোস্ট অফসেট নাম্বার, এইটার কাজ কি? ধরেন আমি যখন এখান থেকে সিলেক্ট করে দিব, তখন নর্মালি কি আসবে, আমার লেটেস্ট পোস্টগুলো, লেটেস্ট 5টা পোস্ট, যেহেতু আমি পোস্ট কাউন্ট দিছি কয়টা, 5টা, তাহলে আমার অনলি লেটেস্ট 5টা নিউজ শো করবে। এখন আমি যদি চাচ্ছি যে কি, আমি চাচ্ছি এখানে অফসেট, অফসেট দিয়ে আমি চাচ্ছি যে না, লাস্টের থেকে 5টা না, লাস্টের থেকে একটা স্কিপ করে, তার মানে দেখা যাচ্ছে আমার পোস্ট আছে কয়টা, 6টা, তাহলে 6 নাম্বারটা আসবে না, 6 নাম্বারের আগের থেকে 5টা আসবে। মানে হচ্ছে আমার 5 4 3 2 1, যদি এরকম চাই, বা আমি যদি চাই এখানে অফসেট মানে কি, আপনি কয়টা করে পোস্ট স্কিপ করতে যাচ্ছেন, যে লাস্টের থেকে যদি 2টা দেন, তাহলে লাস্টের 2টা পোস্ট স্কিপ হয়ে তারপরের থেকে 5টা পোস্ট আসবে। বোঝা গেছে? আমি যদি এখানে দিই 1 দিই, তাহলে কি একটা পোস্ট আসবে? আসবে না কেন? আমার তো একটাই পোস্ট আছে, তাহলে আর স্কিপ করে আর সে কোন পোস্ট শো করবে? তাহলে বোঝা গেল এটা। আচ্ছা, এরপরে আছে কি এলিমেন্টস, এলিমেন্টসে আসি। এবার কি কি আছে এলিমেন্টস এর ভিতরে, আছে কি শো ফিচার ইমেজ। ফিচার ইমেজ কোনটা? এটা, এটা যদি অফ করে দিই তাহলে কি আসবে, আমার ফিচার ইমেজ ছাড়া শুধু পোস্ট আর মানে টাইটেল দিয়ে আর কি টোটাল এটা আসবে এরকম। তো আমরা এটা অন করে দিলাম। তারপরে কি বলছে, শো রিড মোর বাটন। আমি চাচ্ছি যে এখানে ক্লায়েন্ট কাস্টমারদের ধরতে একটা মূর্খ ভিজিটর আসছে, সে জানে না যে এরপর ক্লিক করে ফুললে পোস্ট আমি দেখতে পাবো, চাচ্ছি যে কি তার জন্য একটা স্পেশাল একটা রিড মোর লিঙ্ক দিয়ে দিই আমরা, তাহলে এখান থেকে দিয়ে দিলাম। এটা যদি অন করে দিই তাহলে রিড মোর লিঙ্কটা চলে আসবে, বাটনটা চলে আসবে। এই দেখেন নিচে এখন রিড মোর এটা চলে আসছে। এরপর কি শো অথর। আমরা যে অথর মানে কি, মালিক, মানে এই পোস্টার যে কে মালিক, এটা হচ্ছে আমি আমার ইউজার নাম যেটা সেটাই আসবে। দেখেন আমি আমি অ্যাডমিন দিছি না, সেজন্য বাই, এই যে বাই অ্যাডমিন, আমি যদি এটা অথরটা যদি হাইড করাই দিই, তাহলে সেটা চলে আসে। আমি যদি চাচ্ছি যে না ডেটটাও হাইড করতে, বা ক্যাটাগরি আনক্যাটাগরি আছে, তো আমি ক্যাটাগরিটা হাইড করে দিলাম, তাহলে কি হলো, ওটা চলে গেছে। আমি চাচ্ছি যে কি শো কমেন্ট কাউন্ট, মানে আমার এই পোস্টটাতে একটা কতগুলো কমেন্টস আছে, সেই কমেন্টটা শো করুক, মানে কতগুলো নাম্বারটা। আমি যদি অন করে দিই তাহলে একটা শো করার কথা, এই যে অন কমেন্টস, একটা কমেন্ট আছে। এরপর কি শো প্যাজিনেশন। প্যাজিনেশন কি, মানে আমি এখানে বলেছি কয়টা পোস্ট শো করবে, 5টা, কিন্তু আমার ব্লগে তো 5টা পোস্ট নাই, কয়টা আছে, না দেখা যাচ্ছে আমার আমার ব্লগে দেখা যাচ্ছে আমার 10টা পোস্ট আছে, কিন্তু আমি চাচ্ছি যে কি 5টা শো করে শো করুক। আমি যখন 5টা দেবো, অবশ্যই আরো 5টা, তো ক্লায়েন্টের বুঝতে হবে যে আরো 5টা আছে, তো তখন শো প্যাজিনেশন যদি থাকে, তখন কি হবে, এইখানে একটা প্যাজিনেশন থাকে যে 1 2 3 4 এরকম একটা পেজ থাকে,
দেখছেন না, ওইটাকে বলা হচ্ছে প্যাজিনেশন। এরপর ডিজাইনের ভিতরে কি আছে, লেআউট। লেআউটে কি আছে, ফুল উইথ। আমরা যদি গ্রিড করে দিই তাহলে কি হবে দেখেন, এইভাবে শো করবে গ্রিড মতো। এটা দেখতে সুন্দর লাগছে না আগেরটা? আচ্ছা, এটা আমরা আপাতত অন করি। এবার ওভারলে, ফিচার ইমেজ ওভারলে, এটা যদি অন করে কি হবে, ফিচার ইমেজের উপর যখন নিয়ে যাব তখন একটা ইয়ে আসবে যে এটার উপর ক্লিক করলে এই পোস্টে যাবে। এখন এই ওভারলের আইকনটা, আইকন কালার, আমি আইকন কালারটা দেখা যাচ্ছে সাদা করলাম, ওভারলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রেড করে দিলাম, তাহলে কি হলো, আচ্ছা রেড পুরোপুরি রেড না, আমি একটু ট্রান্সপারেন্ট কালার করে দিই। ঠিক আছে, সেভ করে দিলাম। তাহলে আজকে এই পর্যন্ত থাক। কালকে হচ্ছে এই যে কয়টা মডিউল দেখালাম আজকে আমি, 4টা না, এই 4টা মডিউল দিয়ে কত কিছু করা যায় সব রকম করে নিয়ে গ্রুপের এই এতে পোস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন। কারণ এই থিমের উপরে মার্কেট প্লেসে দেখবেন যে এই থিমের কাজ হিউজ এখন।